السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল মিসবাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক আইলাম পিপাসা বিবেচক ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। উক্ত বিষয়কে সামনে রেখে সামান্য আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরবানির গুরুত্ব অপরিসীম। কুরবান শব্দটি কুরবান থেকে এসেছে, আর এর অর্থ হলো নিকটবর্তী হওয়া। কুরবানি বলতে এমন ইবাদতকে বোঝানো হয় যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা যায়। কুরবানির প্রচলন হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকেই চলে আসছে। হাবিল ও কাবিলের ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা আনআমের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন: قال الله تعالى واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। অর্থাৎ যখন তারা উভয়ে কুরবানি করেছে, তখন একজনের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো আর অপরজনের কুরবানি কবুল হয়নি। প্রিয় উপস্থিতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কাউসারের 1 ও 2 নম্বর আয়াতে ইরশাদ করেন: ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তার শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। মুহতারাম হাজিরিন, এবার আলোচনা করা যাক কুরবানির ফজিলত সম্পর্কে। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: সুন্নাত আবিকুম ইব্রাহিম। অর্থাৎ এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার আরজ করিলেন: ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি সওয়াব হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন: কুরবানির প্রত্যেকটি পশুর বিনিময়ে একটি করে সওয়াব হবে। মুহতারাম হাজিরিন, কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনার মাধ্যমে বোঝা গেল যে কুরবানির গুরুত্বাধিকের ন্যায় ফজিলত সীমাহীন। কুরবানির ফজিলতের কথা বলতে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেন: মান দাহা তাইয়িবাতান বিহা নাফসাহা মুহতাসিবান বিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নারি। অর্থাৎ যে ব্যক্তি পবিত্র হৃদয়ে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করবে, তার এই কুরবানি তার এবং জাহান্নামের মাঝে একটি প্রতিবন্ধক হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, তাদের মতো বড় হতভাগা কেউ নেই। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসে বর্ণনা করেন: মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। মুহতারাম হাজিরিন, এবার বলতে চাই কুরবানি যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য করা হয়। কেননা পবিত্র কোরআন কারীমে ইরশাদ রয়েছে: ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ তুমি তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। এমনি ভাবে মহান আল্লাহ পাকের নিকট পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন, তাকওয়া পরহেজগারি হচ্ছে কুরবানির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পবিত্র কোরআনুল কারীমে সূরা হজের 37 নম্বর আয়াতে ইরশাদ করেন: লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ পাকের নিকট তোমাদের কুরবানির গোশত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের অন্তরে তাকওয়া ও পরহেজগারি পৌঁছে থাকে। সুতরাং কুরবানির এই মহান উদ্দেশ্যের আড়ালে যদি গোশত খাওয়া ও লৌকিকতা এরকম কোনো স্বার্থহীন জড়িত থাকে, তাহলে সম্পূর্ণ কুরবানি বিনষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করে তার সন্তুষ্ট লাভের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।